আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনারা অনেক দিন ধরেই আমার হোম ট্যুর চাচ্ছিলেন। সো ইন দিস ভিডিও আই উইল শেয়ার আওয়ার হোম ট্যুর ইন এভরি ডিটেলস। চলেন শুরু থেকে শুরু করি। মেইন দরজা দিয়ে এন্ট্রি নিলেই আমাদের সুবিশাল একটা ডাইনিং স্পেস। মোটামুটি বড় সাইজের 4টা বেডরুমের সমান আমাদের এই ডাইনিং স্পেসটি। এর কারণ কি আমাদের কারো জানা নাই। আমাদের বাসার এভরি ডিটেলস লাইক টাইলস থেকে শুরু করে শ্যান্ডেলিয়ার থেকে শুরু করে আসবাবপত্র সব কিছুই হচ্ছে আমাদের ফ্যামিলির সব মেম্বারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা মতামত নিয়ে তৈরি করা। কিন্তু 8 চেয়ারের ডাইনিং টেবিলের সেটটা পছন্দ আমার আম্মু সবসময় চাচ্ছিলেন যে আমাদের বাসায় 8 চেয়ারের একটা ডাইনিং টেবিল থাকবে, যেখানে গেস্ট আসলে সবাই একসাথে বসতে পারবে, অথবা আমরা যখন ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে হব তখন আমরা যেন একসাথে বসে লাঞ্চ বা ডিনার করতে পারি। আমি জানি বাসা দেখতে দেখতে আপনাদের অনেকেরই মনে হবে এটা অনেক বেশি সিম্পল, আরও অনেকভাবে এটাকে ডেকোরেট করা যেত, বাট বিশ্বাস করেন সিম্পলিসিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। ডাইনিং স্পেসের ঠিক পাশেই হচ্ছে আমাদের লিভিং এরিয়াকে আমরা ব্ল্যাক থাই দিয়ে একটু সেপারেট করার ট্রাই করছি, যাতে গেস্ট আসলে এবং তারা যখন ডাইনিংয়ে বসে কথা বলবে তখন আমরা ইজিলি থাইকে অফ করে দিয়ে বাসার অন্য জায়গায় মুভ করতে পারবো, আমাদের একটু আনইজি লাগবে না। আমাদের লিভিং রুমের সোফাটাও আমরা কাস্টমাইজ করে নিছি। আমাদের লিভিং রুমটাও যথেষ্ট বড়। এখানেও আমাদের রিকোয়ারমেন্ট ছিল আমাদের 8 সিটিংয়ের একটা সোফা থাকবে। ইউজুয়ালি সোফাগুলো 6 সিটের হয়, কিন্তু আমাদের জায়গা বেশি থাকার কারণে আমরা এই ট্রিক্সটাকে কাজে লাগাইছি। আর এখানকার শ্যান্ডেলিয়ারটা কিন্তু আমার আর আম্মুর পছন্দ। আর সেন্টার টেবিলের যেই ছোট ছোট শোপিসগুলো আপনারা দেখতেছেন, এগুলো আমি আর আম্মু অনলাইন বা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে কিনছি। লিভিং রুমের সাথেই আমাদের বিশাল এক সুন্দর ব্যালকনি, যেটা আমাদের বাসার ফ্রন্ট সাইড অথবা রোড সাইড থেকে দেখা যায়। রোড সাইড হওয়াতে এই বারান্দায় খুব একটা আসা হয় না। লিভিং রুমের ঠিক পাশেই হচ্ছে মাস্টার বেডরুম, যেটা হচ্ছে প্যারেন্টস রুম। এই হচ্ছে আমার আম্মুর রুম। এটা আমার আম্মুর খাট, আম্মুর ড্রেসিং টেবিল, সব কিছু আম্মু আম্মু আম্মু। এই চেয়ারটার কাহিনী হচ্ছে, এই চেয়ারটা আমি ক্লাস 8-এ থাকতে আমার নিজের উপবৃত্তির টাকায় কিনছিলাম, সেটা আমি আমার আম্মুর রুমে দিছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার আম্মুর ওয়াশরুম এবং লম্বা বাট একটু বড় সাইজের একটা সুন্দর ব্যালকনি। আম্মুর রুমের ঠিক পাশেই হচ্ছে আমাদের কিচেন। মাশাল্লাহ, আমাদের কিচেনটা এত বড় আর এত সুন্দর, এত সিম্পল। এটা যেই আসুক সেই বলে যে আপনাদের কিচেনটা অনেক সুন্দর। আমরা এটাকে টিনি অ্যান্ড টাইডি রাখার ট্রাই করছি। খুব বেশি জিনিসপত্র দিয়ে এটাকে বদ্ধ করি নাই, যাতে আলো বাতাস পর্যাপ্ত আসতে পারে। তারপরে আমার আম্মু আসলে অনেক গ্যাদারিং কিছুই পছন্দ করে না, তো এটাকে খুবই সিম্পল রাখা হয়েছে। যদিও আমাদের কিচেনের সাথেও কিন্তু একটা লম্বা ব্যালকনি আছে, যেখানে হচ্ছে ইউজুয়ালি রান্নার সব প্রিপারেশন এখানে নেওয়া হয়। এর ঠিক পাশেই হচ্ছে আমাদের ছোট্ট একটা গেস্ট রুম। এই রুমটা খুব বেশি বড় না, বাট ইটস এনাফ। অন্য রুমের তুলনায় বড় না হলেও এটা কিন্তু ছোট না। এর পাশেই হচ্ছে একটা ওয়াশরুম। তার পাশে হচ্ছে আমার 2 ভাইয়ের রুম, মানে বয়েজ রুম। এটা আসলে খুব বেশি অর্গানাইজড না, আমি আগেই বলে নিচ্ছি, কারণ বয়েজ রুম এটা খুব বেশি অর্গানাইজড থাকবে না, এটাই নর্মাল। তারপরও যত দূর আসলে বোনের পক্ষ থেকে রাখা যায় একটু মানে টাইডি করে, আমি যতদূর পারছি আমি ট্রাই করছি। এটা হচ্ছে ওদের ব্যালকনি অ্যান্ড ওয়াশরুমটার টাইলস আর এভরি ডিটেলস আমাদের সিবলিংয়ের 2টা ওয়াশরুমই সেম। অ্যান্ড ফাইনালি চলেন আমার রুম দেখা যাক। যদিও আমার রুম আমার অন্য ভিডিওতে আপনারা অনেকবার দেখছেন, বাট তারপরও সুন্দর করে আবার দেখেন। বেডসাইড টেবিল, ভ্যানিটি অ্যান্ড ক্লোজেট। আমার রুমেও খুব বেশি জিনিসপত্র নাই, যেগুলা প্রয়োজনের বাইরে আমরা বাসার কোনো ফার্নিচার রাখি না। গ্যাদারিং আমাদের একদমই পছন্দ না। বেডের ঠিক সামনাসামনি হচ্ছে আমার
ছোট্ট স্কয়ার, খুব সুন্দর একটা ব্যালকনি। আমার খুব ইচ্ছা ছিল এখানে অনেক ধরনের গাছ থাকবে, বাট বাড়ি ঢাকা করতে করতে আমার আসলে আর গাছ লাগানো হয় না। এবার হচ্ছে লাস্ট পার্ট, আমার ওয়াশরুম। আমি ওয়াশরুমটাকে একটু লাক্সারিয়াস করার ট্রাই করছি, কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমার খুব সুন্দর পিকচার পারফেক্ট একটা ওয়াশরুম থাকবে। এই টাইলসগুলা আমার ভাইদের চয়েসে কেনা। আর শাওয়ারের স্পেসটা আমি একটু আবারও সেপারেট করার ট্রাই করছি, যাতে অজুর পানি বা গোসলের পানি ওয়াশরুমের অন্য জায়গায় ছড়ায় না পড়ে। তো আমি ওয়াশরুমটাকে একটু সুন্দর করে সাজানোর ট্রাই করছি। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।